কাউয়া কাদের, কেমন আছিস রে ভাই? এতদিন পর ফোন করলি। ম্যাডাম, আপনাকে ফোন করা আসলে প্রয়োজন মনে করি না, এই জন্য ফোনও করি না। পদবি যাইতে যাইতে আমাকে অসম্মান করা শুরু করলি। যখন পদবি ছিল তখন তো আমার পা চাটছিলি, মনে নাই? তখন যেমন পরিস্থিতি ছিল তেমন ভাবে চলছি। আপনার পা চাটা লাগতো এই জন্য লাগছি, চাটছি। এখন চাটা লাগে না তাই চাটি না। সব কয়টাকে চেনা শেষ আমার। এই পদবি হারিয়ে আমি সব কয়টাকে চিনলাম। যারা আমার কাছের লোক ছিল তারাই আমার আসল শত্রু ছিল। সেটা তো বটে, তবে বড় বড় দোষ করবেন আপনি আর কাছের লোকদের দোষ দেবেন, এইটা তো ঠিক না ম্যাডাম। দোষ কি আপনি করছেন নাকি আমরা? রাজাকার আমরা বলছি নাকি আপনি? আপনি গুলি করার হুকুম দিচ্ছেন না আমরা? কি বলেন? বাবা না মানে ওই আচ্ছা আমি চিন্তিত এত কিছু বলা লাগে? আমি না হয় বলছি, কিন্তু তোমরাও আমার পিছন তল দিয়ে পিছন মারছো। এটা তো আমি জানি, এখন বুঝলাম। তা পিছন মারবো না? পিছন মরার কাজ করলে তো পিছন মারবই। আমাদের জীবন চলা লাগবে না? আমার ফিউচার আছে না? সরকার টাকা লুটপাট করে খাইতে পারে, আমরা পারি না? আপনার আগে আগে এই জন্য আমরাও খাইছি। বোঝেন নাই ব্যাপারটা? এখন বুঝে নেন। দেখো আমি কিন্তু তোমার সরকার, সেইভাবে আমার সাথে কথা বলো। তর্ক বিতর্ক তোমার সাথে করতে চাই না। ফোন দিচ্ছ ভালো মন্দ কথা বলবা, এইসব কথা বলিও না, বুঝছো? রাগ ওঠে আমার। আপনার একারই রাগ ওঠে না, আমাদের রাগ নাই? আমাদেরও রাগ ওঠে। আপনি যেভাবে পালাই আসছিলেন বাংলাদেশ ছেড়ে, যদি আমরা আগে আগে না আসতাম, আমি যদি না আগে আগে আসতাম, তাহলে আমি নিশ্চিত ধরা খাইতাম। ভাগ্য ভালো আমি একটু চালাক ছিলাম। বাবা না মানে আমিও নিতে চাইছিলাম। না মানে তুমি যদি দেশে থাকতে না, তখন আমি তোমাকে নিয়ে আসতাম। ঠিক আছে? শেখ রেহেনা যেমন আমার পরিবারের লোক, তুমিও ঠিক আমার পরিবারের লোকেরই মতো। কিন্তু এখন ভুল বুঝতেছি। এইসব বলে লাভ নাই। ফিউচারে এখন কি করবেন সেটা হলো আসল কথা। বর্তমান আপনি কি করবেন সেটা আসল কথা। যেটা চলে গেছে সেইটা নিয়ে আর কথা বলার দরকার নাই। তা কি খবর? দিনকাল ভালো যাচ্ছে আপনার? দিনকাল তো তোমাদের ভালো যাবার কথা। তোমরা অন্য দেশে সেটেলড হয়ে গেলা, আমি তো অন্য দেশে যাইতেই পারলাম না। কোটি কোটি টাকা পাচার করলাম, কিন্তু আত্মসাৎ করতে পারছি না, খেতে পারছি না। পাচার করে লাভ হইল কি? এই শাস্তিগুলো মনে হয় আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে স্পেশাল ভাবে। আমাদেরকেও দিবে, কিন্তু কখন দিবে বলা যায় না। তবে বর্তমান আপনাকে দিচ্ছে শাস্তিগুলো, যার কারণে কপাল পোড়া হয়ে গেছেন আপনি। সব বিবেচনা করে ভাবলাম কোথাও তো দেশের মধ্যে জায়গা পাইলাম না কোনো দেশে। উল্টো এবার বাংলাদেশে যাইতে হবে। সারেন্ডার না করলে ভেজাল হয়ে যাবে। এখান থেকে বের করলে, জনগণের হাতে পড়লে আমি তো শেষ। এই তো বুদ্ধিমানের মতো একটা কাজ করছেন। স্যালেন্ডার করেন, ওইটাই ভালো। সারেন্ডার না করলে আপনার মৃত্যু অবধারিত, এটা মনে রাখবেন। জনগণ তো খেপেই আছে। হাজার হাজার ইয়া করছেন, মার্টার করছেন, বোঝেন নাই? হ্যাঁ অপরাধ তো করেছি। এখন অপরাধ করে তো ভেজাল হয়ে গেছে। এখন কোথাও জায়গাও পাই না, কোথাও যাইতেও পাই না, কোথাও থাকতেও পাই না। তাছাড়া উপায় নাই, বাংলাদেশে যাব। তুমি কি বলো? তুমি কি রাজি নাকি? আমি রাজি মানে? কিসের রাজি? কিসের কি বুঝলাম না। আরে একসাথে গিয়ে সারেন্ডার করব। একসাথে গিয়া, বোঝেন নাই? একসাথে গিয়ে সারেন্ডার করব, একসাথে জেলে থাকবো। বোঝো নাই কাউয়া? আমি আবার কেন যাব? আমার যাওয়ার প্রশ্নই আসে না। আমার টাকা পয়সা আছে, আমি আমেরিকাতে সেটেলড। আমি কোনো জায়গা থেকে সমস্যা মনে করতেছি না, তাই আমি বাংলাদেশে যাচ্ছি না। আপনার সমস্যা আপনি যান, অযথা আর কথা বলার দরকার নেই, রাখলাম। কাদের কাদের, শোনো 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 কি বলতেছি শোনো। শোনাশোনির টাইম নাই। তোর বাপরে জিগা, ওবায়দুল কাদের কেডা? শালা আজ তো একটা খারাপ আজ দিল আমারে। দিব তো, আরো কত বাস দিব। একটু সমস্যা হলো যে আপনি আমার প্রধানমন্ত্রী ছিলেন, না হলে বড় বড় বাসগুলো আপনারই দিতাম, বোঝেন নাই? হালকা করে পাতলা করে আপনারাই ধুলাইটা করলাম।